রহস্যঘেরা এই দরবেশ প্রায়ই দেখা যায় রাজধানীর আনাচে কানাচে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সরকারি অফিস যখন ছুটি হয় তখন রাস্তার আইল্যান্ডের ঠিক মাঝখানে মনোজাত ধরে বসে থাকেন। কি তার উদ্দেশ্য, কি করছেন তিনি? দর্শক দেখতে থাকুন এই দরবেশ কি করে রাস্তার মাঝে বসে। কাকা কিসের মনোজাত দিচ্ছেন? কে এই দরবেশ? রহস্যজনক। কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, কখনো হাইকোর্টের উল্টো পাশে, কখনো গণপূর্ত মন্ত্রণালয় এবং রমনা পার্কের আশেপাশে প্রতিদিন এভাবেই তাকে দেখা যায় রাস্তার মাঝে মনোজাত দিচ্ছেন। অর্থাৎ সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, একদম পরেশগার মুত্তাকিন, অর্থাৎ কাঁধের রুমালটি রাস্তার মাঝে বিছিয়ে দিচ্ছেন টাকার জন্য। অর্থাৎ টাকা দিচ্ছে মানুষ এবং মনোজাত দুই হাত উত্তোলন করে ধরে রাখছেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন কাকা, আপনি কি চাচ্ছেন? আমার জন্য একটু দোয়া করেন। যখনই তিনি চোখ খুলে একটু দেখতে পারলেন, মনোজাতটি শেষ করে দিলেন, আমি মোবাইল দিয়ে তার ভিডিও ধারণ করতেছি, তখন টাকার রুমালটি তিনি একদম তাড়াহুড়া করে পেঁচিয়ে নিয়েছেন এবং বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করেন, আসাদুজ্জামানের কাছে, আমি কেন রাস্তায়, এবং তার কাছে যান, আপনি কেন ভিডিও করছেন? আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করছে। কিন্তু দর্শক, রহস্যজনক এই দরবেশ কে, কেন তিনি, তার কিসের জন্য তিনি রাস্তার পাশে? তিনি তো ভিক্ষুক না, সাধারণ ভিক্ষুক হলে মেনে নিতে পারতাম। তিনি ভিক্ষা করেন, রাস্তায় বসে তিনি ভিক্ষা করতেই পারেন, এটা তার অধিকার। কিন্তু তিনি অর্থাৎ ধর্মের নামে, অর্থাৎ মনোজাত দিয়ে রাস্তায় চুপচাপ ঘাটটি নিচু করে বসে থাকবে। তাহলে কেন? সুস্থ মানুষ একজন, তিনি ঘাড় নিচু করে মনোজাত দিয়ে, অর্থাৎ ধর্মের প্রতি দুর্বল দিয়ে, ধর্মটা কি, ইসলাম ধর্ম কি, ভিক্ষা করার জন্য রাস্তায় এভাবে বেশাল দিয়ে বসে থেকে, অর্থাৎ আপনি টাকার পোটলা ভিক্ষা করবেন, সেজন্য কি ইসলাম ধর্ম এসেছে? কালেমা কি সেজন্য এসেছে? আমার সেই জন্যই এই কাছে তার যখন গিয়েছি, তখন তিনি একদম আপনার দেখতে পাচ্ছেন রুমালটি টেনে তিনি কথা বলতেছেন। ওটা দর্শক দেখতে থাকুন, কে রহস্যজনক দরবেশ। একটু তাকান না, ওই টাকার সামনে উঠাইছেন কে এখন দেখি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, না দরকার নেই, আপনার সঙ্গে কথা বলার দরকার নেই। না স্বরাষ্ট্রমন্ত্রী আনতে না দরকার নেই, তো আমার কথা বলার প্রশ্ন নাই, আমি দরকার নেই, দরকার নেই।